السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা একটু মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. শামসুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল মাশায়েখ উস্তাজুল আসাতিজা পীরে কামেল হযরত আল্লামা শেখুল হাদিস হেলালউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর অসুস্থ, আল্লাহ পাক যেন তেনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত আল্লাহ পাক দান করেন। সকলে বলি আমিন। প্রধান মেহমান হিসেবে আছেন সারা বাংলাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, যিনাকে বাংলার বুখারী বলা হয়, হযরত আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। তিনিও এসে যাবেন ইনশাআল্লাহ। এরপরে ফরিদপুরের সর্বজন শ্রদ্ধা আলেমে দ্বীন, ফরিদপুরের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামিয়া রাবিয়া শামসুল উলুম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল এবং শেখুল হাদিস হযরত আল্লামা মুফতি কামরুজ্জামান সাহেব, তিনিও ইনশাআল্লাহ হয়তো চলে আসবেন। এ পর্যায়ে রব্বে কারীম আমার মতো একজন নালায়েক অযোগ্যকে আপনাদের সামনে নিয়ে আসছেন। আমি কোরআনে কারীমের
দু তিনটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন তাহলে এই আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। কারণ তৌফিক ছাড়া কিছুই হয় না। বান্দার যে কোনো কাজ সে তার শক্তির বলে করতে পারবে না। এখানে আমার অত্যন্ত কাছের বন্ধুবর, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত হাফেজ মাওলানা মুফতি মোশাররফ হোসেন সাহেব, আমরা শামসুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা করেছি। এই জায়গাটায় মাদ্রাসা হবে কেউ কল্পনাও করছিল না। কি বলেন, এলাকার যারা কল্পনা করছিলেন? কল্পনাও করে না এখানে মাদ্রাসা হবে। অত্যন্ত কর্মঠ এবং মুখলেস মানুষ। আল্লাহ পাক তিনার ইলমের সৌরভ আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেখ, বলুন আমিন। অত্যন্ত মেহনত করে সাথে পাইছেন হযরত আল্লামা মুফতি আমাদের হুজুর আব্দুল আজিজ সাহেব হুজুরকে পাইছেন। এই দুইজনে এখানে মাদ্রাসাটা করেছেন। এটাও হয়েছে আল্লাহ পাকের তৌফিকে, আল্লাহ পাকের খাস মেহেরবানিতে। নাহলে এখানে মাদ্রাসা হবে আর মাদ্রাসাকে কেন্দ্র করে আশপাশে আবাদি হবে, এটা একসময় কেউ কল্পনাও করছিল না। যাই হোক, এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল প্রতি বছরেই হয়। একটু আগে আমাদের আব্দুল আজিজ সাহেব হুজুর বলতেছিলেন, মাহফিল তো প্রতিদিন হয় না বা প্রতি মাসে হয় না, বছরে একটা মাহফিল হয়। এই জন্য আমরা মহল্লার যারা আছি মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসলে ভালো হয়। আসার সময় দেখলাম দোকানপাট বসছে, অসংখ্য মানুষ সেখানে। এই মানুষগুলো চলে আসলে প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে আর একটা প্যান্ডেলের প্রয়োজন হবে। এই প্যান্ডেলেও জায়গা হবে না, যে পরিমাণের মানুষ এই দোকানপাট দিয়ে ঘোরাফেরা করতেছে। যাই হোক, মাস চলতেছে শাবান মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যেই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আমলে লেগে যেতেন, অন্য মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণের আমলে লাগাটা দেখতেন না সাহাবায়ে কেরাম, যতটা শাবান মাসে আমলের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই ইস্তাকমালা ফি শাহরিন কাত্তুন ইল্লা রমাদান, রমজান ব্যতীত পুরা মাস রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মাসে দেখি নাই। তবে হ্যাঁ, রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন এই শাবান মাসে। কোন মাসে ভাই? শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাবানু শাহরি ওয়া রমাদান লিল্লাহ, শাবান মাস হচ্ছে আমার মাস আর রমজান মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। শাবান মাস এটা আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ পাকের মাস। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের, সীমাহীন ভালোবাসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা বিন যায়েদকে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো রাসূল, আপনি শাবান মাসটার গুরুত্ব এত দেন, কারণটা কি? এই শাবান মাসের গুরুত্ব এত দেন, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসামা, দেখো এই মাসের পূর্বে যে মাসটা আশহুরুল হারাম, অর্থাৎ সম্মানিত 4 মাসের একটা মাস, আর এই শাবানের পরের মাসটা হচ্ছে সবচেয়ে আল্লাহ পাকের কাছে দামি মাস। এই মাসের নাম কি? রমজান। রমজান এবং রজব এই 2 মাসের মাঝখানে পড়ে গেছে শাবান মাসটা। তো মানুষ যাতে করে এই 2 এর মধ্যবর্তী যে মাসটা, এটাকে কদরদানিতে মানুষ যাতে কমি না করে, এজন্য আমি এই মাসটাকে বেশি প্রাধান্য দিই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতেন রমজানে। এই মাসে বিশ্বনবী প্রস্তুতি নিতেন রমজানে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এই পরিমাণের রোজা রাখতেন, এই পরিমাণের রোজা রাখতেন, রোজা রাখতেই থাকতেন। আমাদের মনে হইতো বিশ্বনবী বোধহয় আর রোজাকে ভাঙবেন না। বিশ্বনবী লাগাতার রোজা রাখতেন। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর আমাদের যে ভাঙতি রোজাগুলো ছিল, অর্থাৎ আমাদের যে ভাঙতি রোজাগুলো থাকতো, আমাদের অসুস্থতার কারণে, অর্থাৎ স্বাভাবিক অসুস্থতার কারণে যে রোজাগুলোর ভাঙতি হতো, আমরা এই শাবান মাসে এই রোজাগুলোর কাজা করতাম। কারণ বিশ্বনবী সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের পরে। এই শাবান মাসে আমরা এই শাবান মাসে রোজাগুলোকে রাখতাম, এই শাবান মাসে রোজাগুলোকে রাখতাম, ভাঙতি রোজাগুলোকে রাখতাম। এবং শাবান মাস রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জিনিসের প্রস্তুতি আছে না নাই? আছে। রমজান তো এমন গুরুত্বপূর্ণ মাস যে রমজানের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান থেকে নিয়ে 2 মাস আগে থেকে দোয়া শুরু করতেন। বিশ্বনবী রজবের চাঁদ ওঠার পর থেকে দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী রজবের চাঁদ ওঠার পর থেকে দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তাআলা তুমি বরকত দান করো রজব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তুমি রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ বলে, রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, আর রজব আর শাবানের মধ্যে তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র রমজান মাস, এই রমজান মাসের গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পরিমাণের ছিল। এজন্য শাবান থেকে শুরু, রজব থেকে শুরু করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শাবান মাস এসে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে কাপড় বেঁধে ইবাদতে নিমগ্ন হয়ে যেতেন। আমাদের তো রমজানের গুরুত্ব নাই, এই জন্য রমজান মাসে প্রস্তুতির তেমন গুরুত্ব আমাদের মধ্যে নেই। এই মাসের মধ্যে, শাবান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত আছে। এই রাত নিয়ে একদল আছে একদম ছেড়ে দেয়, আর একদল আছে অতিরঞ্জিত করে। এই রাতের নাম কি? বরাতের রাত। এই রাতের নাম কি? বরাতের রাত। একদল আছে শবে বরাত বলতে কোনো কিছু নেই, কোরআন হাদিসে শবে বরাত নাই, একদল বলে। এই দল একেবারেই শবে বরাতকে অস্বীকার করে, বড় বড় শায়েখ নামধারীরা। আর এক দল আছে, এরা শবে বরাতের নামে অতিরঞ্জিত করে। একটাও ঠিক না, অতিরঞ্জিত করা যাবে না, আবার একেবারেই যে নাই সেটাও বলা যাবে না, ঠিক কিনা? তো ঠিক করা যাবে না। রব্বি কারীম দুনিয়ার মানুষ যেরকম ভাবে এক এক সময় অফার ছাড়ে, আল্লাহ পাক সেভাবে বান্দার জন্য অফার ছাড়েন। সুবহানাল্লাহ বলেন, অফার ছাড়েন আল্লাহ পাক। কারণ বান্দাকে আল্লাহ তাআলা প্রচন্ড ভালোবাসেন, বান্দাকে আল্লাহ তাআলা সীমাহীন ভালোবাসেন। আল্লাহ পাক চান না তার বান্দারা জাহান্নামে চলে যাক, তার বান্দারা জাহান্নামে চলে যাক, তার বান্দারা জাহান্নামী হয়ে যাক, এটা আল্লাহ পাক চান না। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মাঝে অফার ছাড়েন, ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাককে তুই ভুলে গিয়েছিস, আমি রবকে ভুলে গিয়েছিস, আমি রবের গোলামি করাকে ভুলে গিয়েছিস রে বান্দা। তোর ভুল হতেই পারে, তোর ভুল হতেই পারে, তুই আয় আমার কাছে ফিরে আয়। 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করেছেন বান্দারে, সকালে তোর ভুল হয়ে গিয়েছে, তুই জোহরের সময় আয়, জোহরের সময় তোর ভুল হয়ে গেছে, দুপুরে ভুল হয়ে গেছে, তুই আসরের সময় এসে আমি আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নে। বান্দারে, আসরের পরে তোর ভুল হয়ে গেছে, মাগরিবের সময় আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নে। তোর সন্ধ্যার সময় ভুল হয়ে গেছে, তুই এশার সময় মাপ চেয়ে নে। 5টা ওয়াক্ত চলে গেল বান্দা, তুই আমি আল্লাহ পাকের কাছে মাপ চাইতে পারিস নাই। ওরে বান্দা, তুই এত গাফেল, আয় চলে আয় ফিরে আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাকের কাছে ফিরে আয়। তুই আমার সঙ্গে গুস্তাখি করেছিস, আমার সঙ্গে গাদ্দারি করেছিস বান্দা,
তুই আমাকে ভুলতে পারিস, আমি আল্লাহ পাক তোকে ভুলতে পারি না। বান্দারে চলে আয়, তোর জন্য আমি জুম্মার রাত্রে রেখেছি, জুম্মার রাত্রে ফিরে আয়। জুম্মার রাত্রে এসে তুই কতটুকু গুনাহ করেছিস, তোর 60 বছর আর 70 বছর না, তোর 80 বছর আর 100 বছর না, তোর 1000 বছরের গুনাহ যদি হয়ে যায় রে বান্দা, 1000 বছরের গুনাহ যদি হয়ে যায় রে বান্দা, একবার শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের দরবারে এসে বলবা আল্লাহ আমার ভুল হয়ে গেছে। তোর 1000 বছরের গুনাহ, ওরে বান্দা তোর সামান্য কয়টা কাপড় চোপড় ধোয়ার জন্য তোর কি পরিমাণের সাবান লাগে, এই পরিমাণের সাবান নয়, তোর 1000 বছরের গুনাহ রে বান্দা। এক ফোঁটা চোখের পানি, মাসি বরাবর 1 ফোঁটা চোখের পানি, মাসি বরাবর 1 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহ পাকের কাছে সারেন্ডার কর, মালিক আমার ভুল হয়ে গেছে, আমি আল্লাহ পাক এই সামান্য তোর এতটুকু অনুশোচনার কারণে তোর 1000 বছরের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিব। এই হলো আল্লাহ পাক। আল্লাহ পাক চান না বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য, আল্লাহ পাক জাহান্নামে নিতে চান না বান্দাকে, এজন্য মাঝে মাঝে অফার ছাড়ে। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেন, ওরে বান্দা জুম্মার রাত চলে গেল, তুই আমার কাছে আসতে পারিস নাই, তাহলে জুম্মার দিন যে কোনো একটা সময় আমি আল্লাহ পাক তোর দোয়াকে কবুল করব, তুই ফিরে আয়। ওরে বান্দা কুবাইলে মাগরিবের আগে আমার কাছে ফিরে আয়, মাফ চা। এজন্য হাদিসে কুদসির মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তাখদিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, ইয়া ইবাদি ইন্নাকুম তাখদিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ওই আমার বান্দা তুই দিনে গুনাহ করতেছিস, রাতে গুনাহ করতেছিস, দিন রাত 24 ঘন্টা গুনাহ করতেছিস, ওয়ালা আগফিরু যুনুবা জামিআ, আর আমি আল্লাহ তোর গুনাহগুলোকে maaf করে দিব। ফাস্তাগফিরুনি, ওই বান্দা তুই গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছিস রে বান্দা, আমি আল্লাহ পাকের কাছে একবার সারেন্ডার কর, একবার মাফ চা, আমি আল্লাহ পাক তোর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিব, সব গুনাহ খাতাকে maaf করে দেব। মাফ চান রব্বি কারীমের কাছে। ভাইরা, দুনিয়ার সবার দরবার বন্ধ থাকে, আল্লাহর দরজা বন্ধ থাকে? আল্লাহর দরজা বন্ধ থাকে, আল্লাহর দরবার বন্ধ থাকে না। লাইলাতুন নিসফি মিন শাবান বরাত আল্লাহ পাক কেন দিয়েছেন? বরাত এজন্য দিয়েছেন বান্দারে, তো সারাটি বছর গুনাহ হয়ে গেছে, সারাটি বছর গুনাহ হয়ে গেছে, এই রাতে আয় আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি তোকে মাফ করে দিব রে বান্দা। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসেন আল্লাহ তাআলা বান্দাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বান্দাকে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নবী আপনি বলেন, নবী আমার আপনি বলে দেন, নবী আমার আপনি আপনার উম্মতকে বলেন, আমার বান্দাদেরকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো, তোমরা যারা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়েছো, গুনাহের মধ্যে হাবুডুবু খেয়েছো, গুনার দ্বারা পুরো তোমার জিন্দেগিকে জর্জরিত করে দিয়েছো রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে তুমি নৈরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ বলেন, আমি রব্বি কারীমের রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমার রহমত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত হযরত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত জিন আর ইনসান যদি গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। হযরত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ আর জিন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে,
গুনাহ করতে করতে সমস্ত জিন আর ইনসানের গুনাহগুলোকে যদি একত্রিত করা হয় আল্লাহ পাকের রহমতের সামনে বান্দার গুনাহ কিরকম, যেমন নাকি হাতির গায়ে একটা মাছি বসলে যে অবস্থাটা দাঁড়াবে, আল্লাহর রহমতের সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের গুনাহ ওই মাছি সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? রব্বি কারীমের মহব্বত পুরো হাতি মাগফিরাত, আর আমার গুনাহ হলো মাছির সমান। কিসের সমান? মাছির সমান। বান্দাকে কতটুকু ভালোবাসেন আল্লাহ পাক। হাদিসের মধ্যে আসছে, একটা মানুষ সে যদি কি করে, মরুভূমিতে যায়, মরুভূমিতে চলতেছে, চলতে চলতে মরুভূমিতে দেখেন নাই, এই যে হুজুর হজ করে আসছেন, হুজুর দেখে আসছেন, মদিনায় যাওয়ার পথে কিছু দেখা যায় মরুভূমি, তাও বেশি বড় মরুভূমি দেখা যায় না। আমরা তাবুক গেছিলাম মদিনা থেকে 750-800 কিলো দূরে, যাওয়ার পথে দেখছি মাইল শত শত মাইল মরুভূমি, ধুধুময় মরুভূমি, কোনো গাছ পালা তরু লতা, রাস্তা ঘাট, গাড়ি ঘোড়া বাড়ি কিচ্ছু নাই, শুধু মরুভূমি। এই মরুভূমির মধ্যে যদি কেউ বাহন হারিয়ে যায় তাহলে তার মৃত্যু ছাড়া কোনো গতি নাই। বান্দাকে রব্বি কারীম কতটুকু ভালোবাসেন। এক ব্যক্তি মরুভূমির মধ্যে, এখন তার বাহন রেখে উট রেখে সে একটু বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম থেকে উঠছে, উঠ পায় না, উট নাই। এখন উট নাই, এই মুহূর্তে সে মৃত্যু ছাড়া তার কোনো গতি নাই। একটা মানুষ যদি জানে, সুস্থ সবল মানুষ জানে এখন মারা যাওয়া ছাড়া আমার আর কোনো গতি নাই, অন্য কোনো পথই নাই আমার মারা যাওয়া ছাড়া, তাহলে তার মনের অবস্থাটা কি হবে বলে? সে ধুধুময় মরুভূমির মধ্যে এদিক ওদিক যাচ্ছে, চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, কোনো রাস্তাও পায় না, কোনো বাড়িও পায় না, কোনো সন্ধান পায় না, কোনো বাহন পায় না। কি এক মারাত্মক অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেল, সুস্থ সবল মানুষ, শুধুমাত্র কেবলমাত্র বাহন না থাকার কারণে মৃত্যুর এক ডাকের সামনে সে দাঁড়ানো, মৃত্যু তার সামনে তাকে আহ্বান করতেছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে যদি তার বাহনটা চলে আসে, এই মুহূর্তে তার বাহনটা যদি চলে আসে, এই মৃত্যু প্রায় মানুষটা বাহন পাওয়ার পরে যেরকম খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে থাকে, গাফিল হয়ে থাকে, আর ওই বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তির থেকে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলে, এই পরিমাণে খুশি হয়ে যান। আল্লাহ পাক তো আমাদের নেকির মুহতাজ না, কি বলে? আমরা অনেক আল্লাহর ফরমাবরদারি করলে আল্লাহ অনেক জিতে যাবে, ব্যাপারটা এরকম নাকি? অথবা আমরা যদি না করি নেকির কাজ, আল্লাহ পাকের বড় ঠগা হয়ে যাবে, ব্যাপারটা এরকম কি নয়? এই জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আতকা আলা কলবি রাজুলিন ওয়াহিদিন ফামা যাদা মিন মুলকি শাইআ। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে তুই সামান্য নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার ফরমাবরদারি করে তুই এটা মনে করিস না আমি আল্লাহ পাককে অনেক জিতেই দিছি। আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, হে আমার বান্দারা, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন আর ইনসান আসছে, সমস্ত জিন আর ইনসান কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন, সমস্ত মানুষ আমল করতে 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 যদি তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ পাক বলেন, মা যাদা মিন মুলকি শাইআ, বান্দারে তোর আমলের দ্বারা আমি আল্লাহ পাকের রাজত্ব সামান্য পরিমাণ বাড়াইতে পারবি না। তুই আমল করেছিস, তোর আমলের দ্বারা আমার রাজত্ব বাড়বে এটা মনে করিস না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আফজারা আলা কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা মিন মুলকি শাইআ।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন আর ইনসান আসছে, সমস্ত জিন আর ইনসান যদি পাপ করতে থাকে, পাপ করতে 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 একেবারে ডাস্টবিনের নিম্ন স্তরে পৌঁছে যায়, ওরে আমার বান্দা, তোর পাপ করার দ্বারা আমার রাজত্বের কিঞ্চিত পরিমাণ তুই কোনো কমি করতে পারবি না। কিঞ্চিত পরিমাণ আমার রাজত্ব কমাইতে পারবি না তোর পাপের দ্বারা, আর তোর নেক কাজের দ্বারা আমার রাজত্বকে কিঞ্চিত পরিমাণ বাড়াইতেও পারবি না। সুবহানাল্লাহ। আমি নাকি কেন করব? আমি নাকি এই জন্য করব, আল্লাহ পাকের ফরমাবরদারি এই জন্য করব যাতে করে রব্বে কারীমের রহমত আমার শামিলে হাল হয়, ঠিক কি না? কারণ আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে না। আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের দয়া ছাড়া আপনিও জান্নাতে যেতে পারবেন না? আয়েশা, আমিও। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যাকে রব্বে কারীম সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, যিনি শরীয়ত প্রণেতা, শায়ের ইসলাম ছিলেন, শরীয়ত প্রণেতা, তিনি হা বললে জায়েজ, না বললে না জায়েজ, জান্নাত খুলবেন তার দ্বারা। সমস্ত নবীর জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না ঢোকেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, ইন্নাল জান্নাতা হারিমাত আলাল আম্বিয়া, ইন্নাল জান্নাতা হারিমাত আলাল আম্বিয়া হাত্তা আন আদখুলাহা ওয়া ইন্নাল জান্নাতা হারিমাত আলাল উমাম হাত্তা আন আদখুলাহা উম্মতি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবীর জন্য জান্নাতে ঢোকা হারাম, সমস্ত নবীর জন্য জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে না ঢুকবো। ওয়া ইন্নাল জান্নাতা হারিমাত আলাল উমাম, এবং সমস্ত উম্মতের জন্য জান্নাতে ঢোকা হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে না ঢুকবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন উম্মত ঢুকতে পারবে না, আর নবী না ঢোকা পর্যন্ত কোন নবী ঢুকতে পারবে না। যে নবী সবার আগে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। যে নবীকে খুশি করার জন্য সর্বদা রব্বে কারীম লালায়িত থাকেন, নবী কিসে খুশি হবে, আমার হাবিব কিসে খুশি হবে? সেই নবী আয়েশাকে কি বলতেছে, আয়েশা, আমিও আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যাইতে কথা বলেন পারবো না। আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। তা আমল করবো কেন? আমল এই জন্য করবো, আমলের দ্বারা আল্লাহ পাকের দয়া নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমলের দ্বারা দয়া নিকটবর্তী হয়ে যায়। এই জন্য যেটা বলতেছিলাম, রব্বে কারীম প্রচন্ড ভালোবাসেন আমাদেরকে মাফ করে দিবেন। শবে বরাত আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য শবে বরাত দান করেছেন, রমজান দান করেছেন, শবে কদর দান করেছেন। বান্দারে আয়, তুই আমার দিকে আয়। এই জন্য কবি চমৎকার বলেন, বাজ আ হর আছে হস্তি বাজ আ, घर का फेरो घर बुत पुरुस्ती बाज आ, बाज आ बाज आ, बाज आ बाज आ हर आच हस्ती बाज आ, घर का फेरो घर बुत पुरुस्ती बाज आ, इधर गाहे मदर गाहे ना उम्मीदिनीस, 100,000 तौबा शिकस्ती बाज आ। কবি চমৎকার করে আল্লাহ তাআলার কথাকে ব্যক্ত করেন। আল্লাহ তাআলা বান্দাকে এভাবে ডাকতে থাকেন, ফিরে আয় বান্দা, ফিরে আয়, ফিরে আয় বান্দা, আমার দিকে ফিরে আয়। ঘর কাফেরো ঘর রূপ পুরুস্তি বাজ আ, তুই যদি কাফের হস রে বান্দা, আর তুই যদি মূর্তির পূজা করে থাকিস, তাও আমি আল্লাহর দিকে ফিরে আয়। তুই যদি কাফের হস, তুই যদি মুশরিক হস, আমি আল্লাহর দিকে ফিরে আয়। ইদার গাহে মাদার গাহে না উমেদিনিস, বান্দার এই দরবার থেকে কেউ নৈরাশ হয়ে যাস না, এই দরবার থেকে কেউ নৈরাশ হয়ে যাস না। 100,000 তওবা শিকস্তি বাজ আ, তুই 100,000 বার তওবা তুই ভাগিস, তাও আমার দরবার থেকে তুই নৈরাশ হয়ে যাস না। সুবহানাল্লাহ। বলেন কতটা ভালোবাসা, কতটা ভালোবাসা আল্লাহ পাক, কতটা ভালোবাসা। আহা, ভালোবাসা আল্লাহ পাকের রহমত 100 ভাগের, আল্লাহ পাকের ভালোবাসা 100 ভাগের 99 ভাগ আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। কত ভাগ?
কত ভাগ? 99 ভাগ। 1 ভাগ দিয়েছেন পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর মধ্যে, সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে 1 ভাগ। এই 1 ভাগ ভালোবাসা, এই 1 ভাগ ভালোবাসা, এই গাভী তার বাচ্চাকে ভালোবাসো এই 1 ভাগ ভালোবাসার থেকে, সাপ তার বাচ্চাকে ভালোবাসে 1 ভাগ ভালোবাসার থেকে, মাকড়সা, মাকড়সা যে জন্ম নেয়, মাকড়সার জন্ম নিয়ে দেখছেন নাকি আপনারা? মাকড়সা যে জন্ম নেয়, ডিম থেকে বের হয়, ওর মাকে খেয়ে ফেলে, মায়ের পেটের মধ্যে ডিম থাকে, মাকে খেয়ে এরপর মাকড়সার বাচ্চা বের হয়। সুবহানাল্লাহ, মাকে শেষ করে বাচ্চা বের হয়। এই যে একটা মাকড়সা তার জীবন, তার অস্তিত্বকে বিলীন করে তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাচ্ছে, যেই ভালোবাসাটা ওই 1 ভাগের মধ্যে থেকে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মানুষ তার সন্তানকে ভালোবাসে, এই প্রচন্ড শীতে, কনকনে শীতের রাত্রে সন্তান যখন ডান পাশে প্রস্রাব করে দেয়, আস্তে করে বাম পাশে নিয়ে যায় মা, আবার যখন বাম পাশে প্রস্রাব করে দেয়, মা ভিজার মধ্যে থাকে, মা প্রস্রাবের মধ্যে থেকেও সন্তানকে বুকের মধ্যে আগলিয়ে রাখে, এই 1 ভাগ ভালোবাসার মধ্যে থেকে। আর 99 ভাগ ভালোবাসা রব্বে কারীম আমাদের জন্য কিয়ামতের ময়দানে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। কি পরিমাণের ভালোবাসা রেখে দিয়েছে, আমরা তো সে মালিককে ভুলে গিয়েছি। কোনদিন মা কোনদিন সন্তানকে ডাকে, এই আয় তোরে মাফ করে দিই, কি বলেন? মা বাবা ডাকে, এই বাবা আমার কাছে মাপ চা, তোরে মাফ করে দিব, ডাকে? কোনদিন ডাকে না। মা ডাকে না, বাবাও ডাকে না, কেউ ডাকে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা দিন রাতের তৃতীয় অংশে গিয়ে ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা চলে আসেন, আর দুনিয়ার আসমান থেকে বান্দাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা তোর ভুল হয়ে গেছে, তুই আমার কাছে মাপ চা। আলামি মুস্তাগফিরিন ফাগফির লাক, কে আছিস ক্ষমা প্রার্থনাকারী, আয় আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা কর, আয় বান্দা আমার কাছে আয়, তোর ভুল হয়ে গেছে, তুই আমার কাছে মাপ চা বান্দারে, আমি আল্লাহ পাক তোকে মাফ করে দিব। আলামি মুস্তারজিকিন ফারজুকালা, ওরে বান্দা তোর চাকরির দরকার, ব্যবসায় সফলতার দরকার, তোর ব্যবসায় সফলতার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, তোর অর্থের প্রয়োজন, তোর যা প্রয়োজন রে বান্দা, আয় আমি আল্লাহ পাকের কাছে আয়, আমি আল্লাহ পাক তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে আসছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক ডাকতে থাকেন বান্দাকে এইভাবে। আলামিন মুবতালিন ফাওয়াফি, তুই কোন মুসিবতের মধ্যে পড়ছিস? তোর মেয়ের বিবাহ হয় না, তোর ব্যবসায় উন্নতি হচ্ছে না, চাকরি পাইতেছিস না, জমি নিয়ে গন্ডগোল, ভাই গন্ডগোল, যত ধরনের সমস্যা আছে বল আমার কাছে। আল্লাহু আকবার বলেন না? কিভাবে ডাকতে থাকে বান্দাকে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ বরাতের রাতে আল্লাহ তাআলা রাতের তৃতীয় অংশ নয়, হাত্তা ইয়াগরুবুশ শামস, অর্থাৎ সূর্য যখন অস্তে চলে যায়, সূর্য অস্তে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আমার বান্দারে আয় তোর কি দরকার, আমি আল্লাহ পাকের কাছে চা, আমি আল্লাহ পাক তোর সমস্ত প্রয়োজনকে পুরা করে দিব, সব প্রয়োজন পুরা করবো, তোর কি প্রয়োজন তুই আমার কাছে ডাকতে থাকে। আমরা তো একেবারেই গাফেল হয়ে যাই, বরাতের রাত্রে ডাকতে থাকে আল্লাহ তাআলা। আর হাদিসের মধ্যে আসছে বরাতের রাত্রে আল্লাহ তাআলা বান্দার দিকে মনোযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াতালিউল্লাহু ইলাল ইবাদ, বান্দার দিকে আল্লাহ পাক মনোযোগ দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এরপর আল্লাহ তাআলা কি করেন? সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন,
ইল্লা মুশরিকিন ওয়া মুশাহিনিন, একমাত্র মুশরিক আর বিদ্বেষকারী ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ পাক এই বরাতের রাতে মাফ করে দেন। সব মানুষকে মাফ করে দেন, সব মানুষকে মাফ করে দেন এই বরাতের রাতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লম্বা সময় সিজদা দিতেছে। তো আমি চিন্তা করলাম কি হয়ে গেল, রাসূলের কি ইন্তেকাল হয়ে গেল নাকি, আমি এক সন্দিহানের মধ্যে পড়ে গেলাম। তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলিতে একটু টুকা দিলাম রাসূলকে, দেখে রাসূল না একটু নড়ে উঠছে, তাতে বোঝা গেল না আল্লাহ রাসূল ইন্তেকাল করেন। রাসূল নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে বলেন, আয়েশা তুমি কি এটা মনে করেছো আমি রাসূল তোমার সঙ্গে খিয়ানত করব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুতেই আমি এমনটি চিন্তা করি নাই। আপনি লম্বা সময় সিজদার মধ্যে ছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা সময় সিজদার মধ্যে থাকার কারণে আমি আয়েশার মধ্যে এক সন্দেহ কাজ করেছে, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন নাকি, আপনি কি আপনার ইন্তেকাল হয়ে গেল নাকি। আমি আয়েশার মধ্যে ভয় কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আজকের রাত কোন রাত জানো নাকি? আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমি তো জানি না ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন, আয়েশা আজকের রাত ওই রাত, আজকের রাত লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যে রজনী বরাতের রাত। আজকে আয়েশা এই রাতে আল্লাহ পাক কি করেন, মানুষের দিকে মনোযোগ দান করেন এবং আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন রে আয়েশা। তবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তাকে আল্লাহ তাআলা মাফ করেন না। যে ব্যক্তি বিদ্বেষ মনোভাব রাখেন আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। যে ব্যক্তি উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে নাফরমানি করে আল্লাহ পাক তাকে মাফ করেন না। যে ব্যক্তি মুদবিরুল খামার, যে ব্যক্তি শরাবে অভ্যস্ত, মদে অভ্যস্ত, নেশায় অভ্যস্ত, আল্লাহ তাআলা তাকে মাফ করেন না। আর বিশ্বনবী অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরে, টাকনোর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা যা কিছু টাকনোর নিচে পরে, ওই পুরুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না, এই রাতে মাফ করেন না তাদেরকে। অন্য হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসের দুর্বল, কিন্তু অসংখ্য রাবী এই হাদিসের ব্যাপারে মত দিয়েছেন। দুর্বল হাদিসের ব্যাপারে যদি অসংখ্য রাবী মত দেয়, দুর্বলটা সবল হয়ে যায়। হযরত আয়েশা ঘুম ভাঙছে, রাসূলকে পায় না, ঘর থেকে বের হয়েছেন, দেখে মনে হলো জান্নাতুল বাকির মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, গিয়ে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। কোন রাত্রে? বরাতের রাত্রে। দেখেন রাসূল দোয়া করতেছেন, লম্বা দোয়া করলেন। আয়েশা গিয়ে দাঁড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার কি সন্দেহ হলো নাকি তোমার সঙ্গে খিয়ানত করে ফেললাম, হযরত তোমার হক নষ্ট করে ফেললাম? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা এরকমটি নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি অন্য কোন বিবির ঘরে গিয়েছেন কিনা, এটা আমার সন্দেহ হয়েছে। বিশ্বনবী বলেন, আয়েশা এই রাত্রে কিরকম রাত্রে জানো নাকি? এই রাত্রে কিরকম কি রাত্রে জানো নাকি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বলেন, আয়েশা এই রাত্রে এমন রাত্র, এই রাত্রে এমন রাত্র আয়েশা, বনে গণম গোত্রের যেই পরিবারের ছাগল বা ভেড়া আছে, ওই ভেড়ার মধ্যে যেই পরিমাণের লোম আছে, ওই লোম বরাবর মানুষকে আল্লাহ পাক এই রাত্রে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। এখন তো আপনারা ডিজিটাল হয়ে গেছেন, কিছু হইলেই আপনাদের গুগল, হযরত মাওলানা গুগল সাহেব আছেন, ইউটিউব আছে, তাতে চার্জ দেন। ইউটিউবের মধ্যে তো এখন বড় বড় শায়েখ বের হয়েছে। এই শায়েখরা না সবে বরাত বলতে কোনো কিছু নাই। আপনারা শোনেন নাই? এরকম তো চারজন বলে সবে বরাত বলতে কোনো কিছু নেই। তো হাদিসগুলো কোত্থেকে আসবে?
সহি হাদিসে নাই, সহি হাদিসে নাই। বেকুফের দল সহি কাকে বলে এটা জানে নাকি? বেকুফের হাদিসের বিন্যাসের ক্ষেত্রে সহি, হাসান এবং যায়েফ তিন ধরনের হাদিস তিন ক্ষেত্রে ব্যবহার হয়। কয় ধরনের হাদিস? তিন ধরনের। একটা হলো সহি, বর্ণনাকারী সব বর্ণনাকারীর যোগ্যতা কি এক ধরনের, না যোগ্যতা একটু 19-20 হতে পারে? কথা বলেন। এই যে আমরা যারা এখানে বসে বয়ান করি, হযরত শেখুল হাদিস আল্লামা হিলালউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াত, শেখুল হাদিস আল্লামা কামরুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, এরা হলো বর্ষিয়ান। এদের মধ্যেও কি বলেন এই যোগ্যতার নিরিখে একটু তারতম্য আছে না? আছে। সাহাবায়ে কেরাম সব যোগ্য, বাকি যোগ্য হার গলের রঙে বুয়ে দেগারাস, এক এক ফুলে এক এক ঘ্রাণ, এক এক ফুলে এক এক ঘ্রাণ। আল্লাহ পাক এক এক দিকে এক এক জনের যোগ্যতা দিয়ে দেয়। হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যোগ্য সবাই, কিন্তু ফার্স্ট ক্লাস যোগ্যতা সম্পন্ন, সেকেন্ড ক্লাস যোগ্যতা সম্পন্ন, থার্ড ক্লাস যোগ্যতা সম্পন্ন, সর্বোচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন সাহাবী যারা, তাদের যে হাদিস এগুলোকে সহি বলে। এগুলোকে কি বলে? সাধারণ একদম প্রাথমিক স্টেজের সহি, হাসান আর যায়েফ আপনাদেরকে বুঝাচ্ছি, কারণ এর থেকে হাতটা তারা বুঝবেন না। সর্বোচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন সাহাবীর থেকে যে হাদিস বর্ণিত হয়েছে এটাকে কি হাদিস বলে? কথা বলেন। সহি। সেকেন্ড ক্লাস যোগ্যতা সম্পন্ন যে সাহাবীর থেকে হাদিস বর্ণনা করা হয়েছে তাকে কি বলে? হাসান। তাকে কি বলে? হাসান। আর তার থেকে একটু নিচু যোগ্যতার সাহাবী যে হাদিস বর্ণনা করছেন তার হাদিসকে বলা হয় যায়েফ। তার হাদিসকে কি বলা হয়? বাপ যদি দুর্বল হয় তো বাপ ব্যান্ড হয়ে যায় না? কি বলে? বাপ দুর্বল হয়ে গেছে, বাপকে আমরা ব্যান্ড করে দিই, বাতিল করে দিই? আরে কথা বুঝিতে পারতেছি না। তাহলে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন সাহাবীর থেকে যে হাদিস বর্ণিত হয় সেটা হলো কি হাদিস? সহি। সেকেন্ড ক্লাস যোগ্যতা সম্পন্ন সাহাবীর থেকে যে হাদিস বর্ণিত হয় সেটা হলো কি? হাসান। তার থেকে একটু যোগ্যতা কমের দিক থেকে যে সাহাবীর থেকে হাদিস বর্ণিত হয় সে হাদিসকে কি বলা হয়? যায়েফ। তিন পর্যায়ের হাদিস রাসূল বর্ণনা করছেন। কি করছেন? আরে বলেন না। বর্ণনা করছেন, কিন্তু রাবী বর্ণনাকারীদের ক্ষেত্রে সহি, হাসান, যায়েফ হয়। সহি হাদিস কিসে আমল করে? আকীদাগত বিষয়গুলি সহি হাদিসের দ্বারা দলিল দেয়। আকীদাগত বিষয় কি করে? সহি হাদিসের দ্বারা দলিল দেয়। আমলের দলিল হিসেবে আমলের দলিল পেশ করার জন্য হাসান হাদিসের দ্বারা দলিল দেওয়া হয়। তাহলে তিন হাদিস তিন জায়গায় ব্যবহার হয়। সহি হাদিস ব্যবহার হয় আকীদাগত মাসআলাকে প্রমাণ করার জন্য। এবার বুঝা আসতেছে নাকি? সহি হাদিস ব্যবহার হয় আকীদাগত মাসআলাকে প্রমাণের জন্য। হাসান হাদিস ব্যবহার হয় আমলের দলিল হিসেবে হাসান হাদিসগুলোকে পেশ করা হয়। আর যায়েফ হাদিস ফাজাইলের আমলগুলোকে, ফাজাইল যেগুলো ফাজাইল ফজিলতপূর্ণ এই বিষয়গুলোকে প্রমাণ করার জন্য যায়েফ হাদিসগুলো বর্ণিত হয়, পেশ করা হয়। তাহলে তিনটে হাদিস। তাহলে এই যে যায়েফ সহি হাদিসে আছে নাকি? বেকুফের দল তো সহি কি আর হাসান কি আর যায়েফ কি তাই তো জানে, ঠিক কি না? এই জন্য ভাইরা শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা 10 জন সাহাবী শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। কয়জন? এই জন্য একেবারেই নাই সেটাও বলা যাবে না। আযান করতে হবে 7:30 একেবারেই নাই সেটাও বলা যাবে না, ঠিক কি না? একেবারেই নাই সেটাও বলা যাবে না। আবার এই শবে বরাত নিয়ে অতিরঞ্জিত করা এটাও করা যাবে না, ঠিক কি না? শবে বরাতে আমরা কি করি? শবে বরাতকে বানাই নিয়েছি রুটি হালুয়ার জন্য। কিসের জন্য? আরে বলেন না। রুটি হালুয়ার জন্য। শবে বরাতের সাথে রুটি হালুয়ার কি সম্পর্ক বলে? তো এই শবে বরাতের সাথে রুটি হালুয়ার কোনো কি নাই? সম্পর্ক নেই। সারাটা দিন মহিলাদের মা বোনদের কাজে লাগাই দেয়। মা বোনরা শুনতেছে এই পাশে মা বোনদের প্যান্ডেল হয়েছে,
মা বোনরা শুনে রাখেন ভালো মতো, শবে বরাতের সাথে রুটি হালুয়ার সম্পর্ক নাই। কই যে একটু রুটি হালুয়া বানায় খাইলে দোষ কিসের? একটু রুটি হালুয়া বানায় খাইলে দোষ কিসের? কেন এই দিন খাইতে হবে কেন? অন্যদিন খান, অন্যদিন খান, এই দিন খাইতে হবে কেন? এই দিন তো আমলের দিন, আমলের প্রতিযোগিতা করেন। রব্বে কারীম আমলের প্রতিযোগিতা করতে বলেছেন। এই জন্য এই দিন রুটি হালুয়া খাওয়া যাবে না। রুটি হালুয়ার দিন এটি না, এর সাথে শবে বরাতের সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি অন্য যা খান, রুটি খান, 50-60 পদের হালুয়া খান, অন্য দিন খান, এই দিন না, ঠিক কিনা? সারাদিন মা বোনদের কাজে লাগাই দেন, সন্ধ্যার পরে এদের ঝিমটি আসে, রাত্রে ঘুমায় পড়ে, সারা রাত গাফলাতির সাথে চলে যায়। আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে ডাক শুরু করে দেন, বান্দারা আমার কাছে চাপ, আমার কাছে নে, আমার কাছ থেকে নে। আর সারাদিন রুটি হালুয়া বানিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, আর সে ঘুমের মধ্যে সময়কে কাটিয়ে দেয়। সারা রাত গাফলাতের সাথে ওই মা বোনদের কেটে যায়, ঠিক কিনা? এই জন্য শবে বরাতের সাথে রুটি হালুয়ার কোনো সম্পর্ক নাই। 1 2 নম্বর, আমরা ছেলেরা যা করি, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ ঘুরে বেড়ায়, ঘুরে এরপর আবার গোসলও করে। শবে বরাতের দিন সন্ধ্যায় গোসল করতে হবে, বিলকুল গলত কথা। গোসলের কোনো কোরআন হাদিস এটা নাই। শবে বরাতে গোসল করতে হবে, গোসল করতে হবে এরকম কোনো কথা নেই। এই মসজিদ থেকে এই মসজিদ ঘুরতে হবে এরকম কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাতের রাতে নামাজ পড়ছেন মসজিদে না ঘরে? হ্যাঁ, এই যে একটু হাদিস শুনাইলাম না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টুপা দিছেন, লম্বা সিজদা দিছেন। এই নামাজটা রাসূল পড়ছেন ঘরে না মসজিদে? ঘরে। আমরা যে বিভিন্ন মসজিদে ঘুরে বেড়াই শবে বরাতে, এই মসজিদে 20 রাকাত, ওই মসজিদে 10 রাকাত, ওই মসজিদে 5 রাকাত, এই করে বেড়াই না। নফল নামাজ এটা হলো আল্লাহ পাকের সাথে এক নিবিড় সম্পর্ক হয় নফল নামাজের দ্বারা। আপনাকে বাংলাদেশ সরকারের কোনো উপদেষ্টা ডাকলো যে আসো, শুধুমাত্র তুমি আসবা, তোমাকে আমি একটা জিনিস গিফট করব। আপনি আপনার এলাকার 10-15 জন নিয়ে গেলেন, ব্যক্তিগত একেবারেই পার্সোনালিটি, যেখানে পার্সোনাল ভাবে আপনাকে বলছে, আপনি নিয়ে গেলেন 10-15 জন, দিবে আপনাকে একা গিফট, আপনি নিয়ে গেলেন সবাইকে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা ব্যতিক্রম না, কি বলেন? তদ্রূপ আল্লাহ তাআলা এই নফল ইবাদতের দ্বারা বান্দার একেবারেই বান্দাকে নিবৃতে চান। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলেন, আর বান্দা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছ থেকে তার যা প্রয়োজন সেগুলো বান্দা চেয়ে নিবে। অথচ আমরা কি করি? অথচ আমরা দলবদ্ধ হয়ে মসজিদে গিয়ে চিল্লাচিল্লি করে বরঞ্চ মসজিদের আদব আরো নষ্ট করে ফেলি, ঠিক না? যাইয়া এই মিলাদ হবে, জিলাপি নিয়ে কারাকারি এই করতে করতে 11টা-12টা বাজে, 2টা-3টা বাজে, এরপরে ফজরের নামাজ শেষ। আচ্ছা বলেন, বরাতের রাত্রের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? হ্যাঁ, কয়টা বরাতের রাত্রে একত্রিত করলে একটা ফজরের নামাজের সমতুল্য হবে? 1000 বরাতের রাত্রে একত্রিত করলে একটা ফজরের নামাজের সময় হবে না। সারা রাত বরাতের নামাজ পড়লে ফজরের সময় কোনো খবর নেই, ফজরের সময় কোনো খবর নাই, এরকমটি নয়। আপনার নামাজ, শবে বরাতের নামাজ নাই, শবে বরাতের কি নাই? নামাজ নেই। আপনি নফল নামাজ পড়েন, শবে বরাতে কোন সুন্নতে নামাজ পড়বো, কি করব না করব, এরপর আবার ওই যে নামাজে পড়ে না কেন, নিয়ত জানি না নামাজ পড়বো। আর নিয়ত রদ্দুল কলব, নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। আপনি 2 রাকাত মাসনা 2 রাকাত যে কয় রাকাত পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, কাজা নামাজ পড়েন, সালাতে তাসবিহ ইহতিমাম করেন, দোয়া করেন, লম্বা সময় দোয়া করেন। আপনি ঘরে নীরবে নিবৃত্তে একটা জায়গায় বসে বসে আমলগুলো করেন। এই যে মসজিদে ঘোরা, মসজিদে কি করা, এই যে লাইটিং করা, মসজিদে ঘোরা, মসজিদে লাইটিং করা, এরপরে এই রুটি হালুয়া বানানো, এগুলো সব প্রতিরঞ্জিত, এগুলো কিচ্ছু করা যাবে না, এগুলো কিচ্ছু করা যাবে না। তাহলে বাড়াবাড়িও করা যাবে না, আবার সাইরেও দেওয়া যাবে না। বাড়াবাড়িও করা যাবে না, আবার কি করা যাবে না? সাইরেও দেওয়া যাবে না। কি করতে হবে? আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেইভাবে আমাকে আমলটা করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? এইভাবে যদি করতে পারি তাহলে রব্বে কারীমের থেকে আমার জিন্দেগির গুনাহ মাফ হবে।
আমি জানি না সামনের আমার এই শাবান মাস রমজান মাস পাবো কিনা। এই জন্য ভাইরা আমলের জন্য ফাতানাফাসু, তোমরা আমলের কি করো, প্রতিযোগিতা করো, আমলের জন্য প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করতে বলেছেন। এই জন্য আমলকে বাড়িয়ে সামনে রমজান, রমজানের প্রস্তুতি হিসেবে এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন। শাবানকে এই বরাতকে একেবারে রমজানের প্র্যাকটিস ম্যাচ হিসেবে, রমজানের প্র্যাকটিস ম্যাচ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। রাত্র জাগরণ করে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, কারণ রমজান মাস আসতেছে। এই রমজান মাসে তোমাকে তারাবির নামাজ পড়তে হবে, লম্বা রাত তোমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সারাদিন রোজা রাখতে হবে। তুমি কি করো, রোজা রেখে রেখে ঠাস করে রমজান মাস এসে গেল, রোজা রাখলে শরীরের মধ্যে একটু ক্লান্তি ভাব আসতে পারে, শরীরে দুর্বলতা আসতে পারে। শাবানে রোজা রাখো, ন্যূনতম প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন, আইয়ামে বীজের রোজা রাখেন, অর্থাৎ এই আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে এই রোজাগুলো ছাড়তেন না। ন্যূনতম এই শাবান মাসে রোজাগুলো রাখেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, রমজানের জন্য সময়কে ফারেক করা শুরু করেন, রমজানের জন্য সময়কে ফারেক করা শুরু করেন। যারা কামলা দিয়ে খান তারা এখনই কিছু টাকা পয়সা গুছাই রাখেন, যাতে রমজানে শ্রম কম দেওয়া যায়। যারা দোকান করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, এখন থেকে মানসিকভাবে এই কথাটা নিজের বেরের মধ্যে সেট আপ করে নেন, আমি রমজানের জন্য সময়কে ফারেক করব, রমজানের জন্য আমি আমলের জন্য রমজানকে কাটাবো। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত যা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। এসব পরে